জীবনে বড় কিছু অর্জনের স্বপ্ন দেখেন, মনে হয় যেন কিছুতেই অভ্যাস ধরে রাখা যায় না? তাহলে আজকের ভিডিওটা শুধু আপনার জন্য। আজ আমরা আলোচনা করব সেই বই নিয়ে যেটা লাখো মানুষের জীবন বদলে দিয়েছে, জেমস ক্লিয়ারের লেখা অ্যাটমিক হ্যাবিটস। এই বইটি এমন এক শক্তিশালী পদ্ধতি শেখায় যা দিয়ে আপনি ছোট ছোট অভ্যাসকে কাজে লাগিয়ে বিশাল পরিবর্তন আনতে পারবেন। ধরুন, আপনি প্রতিদিন মাত্র 1% ভালো হন। হ্যাঁ, মাত্র 1%। আজ একটু কম স্ক্রল করলেন, একটু কম চিনচিনে খাবার খেলেন, আর একটু বই পড়লেন। দেখতে কিছুই মনে হয় না, তাই না? কিন্তু এই ক্ষুদ্র পরিবর্তন যদি আপনি 1 বছর ধরে চালিয়ে যান, তাহলে আপনি হয়ে যাবেন আগের চেয়ে প্রায় 37 গুণ ভালো একজন মানুষ। এই ছোট ছোট পরিবর্তনের শক্তিটাই আমাদের জীবনের সবচেয়ে বড় হাতিয়ার। এবং এই শক্তিটা বোঝাতেই জেমস ক্লিয়ার লিখেছেন তার অসাধারণ বই অ্যাটমিক হ্যাবিটস। এই বইয়ের মূল বার্তাটা একটাই: অভ্যাস আমাদের জীবনকে গড়ে, অভ্যাসই আমাদের উন্নতি ঘটায় বা ধ্বংস করে। আর এই অভ্যাস করার পেছনে আছে কিছু নির্দিষ্ট প্যাটার্ন। সেই প্যাটার্নগুলো বুঝতে পারলেই আমরা নিজের জীবন নিয়ন্ত্রণ করতে পারি। একটা অভ্যাস তৈরি হয় সাধারণত 4টি ধাপে। প্রথমে আমরা দেখি উদ্দীপক, কিছু একটা আমাদের মনোযোগ কাড়ে। তারপর আসে আকর্ষণ, আমরা সেটা করতে চাই। তারপর প্রতিক্রিয়া, আমরা কাজটা করি। সবশেষে পুরস্কার, আমরা সেটা করে আনন্দ বা স্বস্তি পাই। এই চক্রটাই অভ্যাসের মূল ভিত্তি। মনে রাখবেন, মস্তিষ্ক পুরস্কার পছন্দ করে, যা বারবার আনন্দ দেয় মস্তিষ্ক সেটাই আবার করতে চায়। তাহলে প্রশ্ন হচ্ছে, ভালো অভ্যাস গড়তে হলে কি করতে হবে? জেমস ক্লিয়ার বলছেন, 4টি নিয়ম মেনে চললেই আপনি চাইলে যে কোনো ভালো অভ্যাস গড়ে তুলতে পারবেন। প্রথম নিয়ম: অভ্যাসটিকে দৃষ্টিগোচর করুন। যা আপনি করতে চান সেটা যেন চোখের সামনে থাকে। যেমন, বই পড়তে চাইলে বইটা টেবিলের উপর রাখুন, ব্যায়াম করতে চাইলে জুতোটা আগেভাগে বের করে রাখুন। দ্বিতীয় নিয়ম: অভ্যাসটিকে আকর্ষণীয় করুন। এমন কিছু যোগ করুন যা অভ্যাসটা উপভোগ্য করে তোলে। যেমন, হাঁটার সময় আপনার প্রিয় পডকাস্ট শুনতে পারেন, অথবা পড়ার পরে নিজেকে 1 কাপ চায়ের উপহার দিতে পারেন। তৃতীয় নিয়ম: অভ্যাসটিকে সহজ করে তুলুন। শুরু করুন ছোট করে। যেমন, 30 মিনিট বই পড়ব এমন না ভেবে বলুন যে 2 মিনিট পড়ব। এই নিয়মকে বলা হয় 2 মিনিট রুল। চতুর্থ নিয়ম: অভ্যাসটিকে সন্তোষজনক করুন। যেমন, হ্যাবিট ট্র্যাকার ব্যবহার করে টিকচিহ্ন দিন। নিজেকে ছোট একটা পুরস্কার দিন। এই আনন্দটাই মস্তিষ্ককে বলে যে আবার করো। তবে সব অভ্যাস যে ভালো হয় তা তো নয়। আমাদের অনেক খারাপ অভ্যাসও থাকে। ঘুমানোর আগে ঘন্টার পর ঘন্টা স্ক্রোলিং, অপ্রয়োজনীয় খরচ, অথবা বারবার কাজ এড়িয়ে যাওয়া। এই অভ্যাসগুলো ভাঙতেও সেই 4টি নিয়মের বিপরীত ব্যবহার করতে হবে। যেমন 1, অভ্যাসটিকে অদৃশ্য করুন। মোবাইল স্ক্রিন টাইম সীমিত করুন, নেটফ্লিক্স আইকন সরিয়ে ফেলুন। 2, অভ্যাসটিকে অনাকর্ষণীয় করে তুলুন। ভাবুন যে আমি নিজের ভবিষ্যৎ নষ্ট করছি। 3, অভ্যাসটিকে কঠিন করে তুলুন। পাসওয়ার্ড লাগান, অ্যাপের টাইম লিমিট দিন। 4, অভ্যাসটিকে অসন্তোষজনক করে তুলুন। কাউকে বলুন অভ্যাসটা করলে জরিমানা দেব। এভাবে অভ্যাস ভাঙাও সম্ভব যদি আপনি সচেতনভাবে নিয়ন্ত্রণ নিতে পারেন। কিন্তু অভ্যাস নিয়ে সবচেয়ে জাদুকরী বিষয়টা কি জানেন? আপনার অভ্যাস আসলে আপনার পরিচয় তৈরি করে। জেমস ক্লিয়ার বলছেন, লক্ষ্য না, পরিচয় বদলান। যদি আপনি নিজেকে বলেন আমি বই পড়তে চাই, তাহলে আপনি হয়তো মাঝে মাঝে পড়বেন। কিন্তু যদি বলেন আমি একজন পাঠক, তাহলে আপনি নিয়মিত পড়বেন, কারণ সেটা আপনার পরিচয়ের অংশ হয়ে গেছে। একজন লেখক লেখে, একজন অ্যাথলিট দৌড়ায়, একজন হেলদি মানুষ জাঙ্ক ফুড এড়িয়ে চলে। তাই নিজের পরিচয় বদলান, অভ্যাস নিজে থেকেই বদলে যাবে। তাহলে কিভাবে শুরু করবেন? খুব সহজ। নতুন অভ্যাস তৈরি করতে পারেন পুরানো অভ্যাসের সঙ্গে জুড়ে। একটা টিপস হলো হ্যাবিট স্ট্যাকিং। উদাহরণ: ব্রাশ করার পর 2 মিনিট মেডিটেশন করব, চা খাওয়ার পর 1 পৃষ্ঠা বই পড়ব। আর একটা নিয়ম হচ্ছে নেভার মিস টুয়াইস। একদিন ভুল হতেই পারে, কিন্তু টানা 2 দিন নয়। একদিন বাদ গেলে পরদিন ঠিকই ধরতে হবে। এই ধারাবাহিকতাই আপনাকে অভ্যাসে পরিণত করে দেবে। আমরা সবাই চেয়েছি
জীবনে কিছু বড় কিছু করতে, কিন্তু সেই বড় কাজগুলো ছোট ছোট অভ্যাসের ধারায় তৈরি হয়। বইটা একদম সোজা ভাষায় আমাদের শেখায় তুমি নিজেকে বদলে ফেলতে পারো, শুধু দরকার প্রতিদিন 1% ভালো হওয়া। তো আজ থেকে একটা অভ্যাস বেছে দিন, মাত্র 2 মিনিট হোক, কিন্তু প্রতিদিন করুন, নিয়মিত করুন। আর একদিন আপনি পেছনে ফিরে তাকিয়ে বলবেন যে হ্যাঁ, আমি বদলে গেছি, আমি নতুন আমি হয়ে উঠেছি। শেষ কথা, এই ভিডিও যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে আর আপনি সত্যি নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চান, তাহলে অ্যাটমিক হ্যাবিটস বইটি হতে পারে আপনার জন্য এক দারুণ শুরু। আমি ভিডিওর ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে বইটা একটা লিঙ্ক দিয়ে দিয়েছি। সেই লিঙ্ক থেকে আপনি ক্যাশ অন ডেলিভারিতে সরাসরি বইটা অর্ডার করতে পারবেন।